সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে পজ মাইনিং এয়ারড্রপের জন্য কিভাবে এলিজিবল হবেন সেই গুরুত্বপূর্ণ টাস্কটি নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা অলরেডি পজ মাইনিং করতেছেন, তো প্রত্যেকেই এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আপনি যদি এই ম্যান্ডেটরি টাস্কগুলো কমপ্লিট না করেন তাহলে আপনি এয়ারড্রপ পাবেন না। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি পজ মাইনিং অ্যাপটি ওপেন অবস্থায় রয়েছি। তো আমরা প্রত্যেক দিন যেমন করে আর্ন অপশনটিতে ক্লিক করলেই আমরা তিনটা অপশন পাই। প্রথমে রয়েছে আপনার লিমিট, দ্বিতীয় রয়েছে ইন গেম এবং তৃতীয়ত রয়েছে পার্টনার্স। তো এই অপশনগুলোতে ক্লিক করে আমরা আমাদের প্রত্যেক দিনের কাজগুলো কমপ্লিট করে নেই। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে রয়েছে ইন গেম। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন চারটা অপশন আমার এখানে স্টার্ট লেখা রয়েছে ডান পাশে। তো এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে রয়েছে কানেক্ট ওয়ালেটস বায়া ওয়েব এবং দ্বিতীয় রয়েছে বায়া ভেরিফাই বায়া পয়েজ ওয়েব এবং পাশে লেখা রয়েছে ম্যান্ডেটরি এবং স্টার চিহ্ন রয়েছে। ম্যান্ডেটরি অর্থ হচ্ছে আপনার বাধ্যতামূলক। যদি আপনি এই কাজটি না করেন তাহলে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। যেহেতু ওরা বলে দিয়েছে ম্যান্ডেটরি, তার মানে বাধ্যতামূলক, এই কাজটি আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। আপনি যদি এই টাস্কগুলো কমপ্লিট না করেন তাহলে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো চলুন, বেশি কথা আর বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বরাবরের মতোই আবারও একটা রিকোয়েস্ট করছি। আপনারা যদি আমার এই বিজিটি এয়ারড্রপ ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন এয়ারড্রপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এছাড়া আমি মোটামুটি বেশ কয়েকদিন ধরে মনস্থির করেছি যে আজে বাজে কোনো প্রজেক্ট আপনাদেরকে শেয়ার করব না। যে প্রজেক্টগুলো একেবারে স্ট্রং প্রজেক্ট এবং 100% পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই প্রজেক্টগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আপনারা যদি এয়ারড্রপ মাইন্ডেড লোক হয়ে থাকেন এবং এয়ারড্রপ থেকে ইনকাম করার চেষ্টা রয়েছে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো চলুন চলে যাই মূল ভিডিওটিতে। তো অলরেডি এদের একটা আপডেট চলে আসছে, মাইনিং শেষের দিকে লিস্টিং হয়ে যাবে। তো আপনারা অতি শীঘ্রই আমার এই ভিডিওটি দেখে সাথে সাথে এই ম্যান্ডেটরি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো দেখুন, সর্বপ্রথমে আমরা যখন অ্যাপটি ওপেন করি তখন হোমে চলে আসি। আসার পরে উপরের দিকে দেখুন এই টাস্কটি আপনি 4টা পর্যায়ে করতে পারবেন। তো দেখুন, আমি প্রথমে দেখাচ্ছি। এখানে দেখুন অল ইউর ওয়ালেট এবং নিচের দিকে দেখুন চেক এলিজিবিলিটি, অর্থাৎ আপনার বৈধতা হয়েছে কিনা, এলিজিবিলিটি অর্থাৎ আপনি এই এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন কিনা এটা আপনাকে অবশ্যই এখানে চেক করতে হবে। তো এই চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করলে দেখতে পাবেন। তো দেখুন, এখানে চেক এলিজিবিলিটি বলা রয়েছে নিচের দিকে কানেক্ট ইউর ওয়ালেটস অন ক্লেম ওয়াই পেজ টু চেক ইউর এলিজিবিলিটি ফর দ্য এয়ারড্রপ, অর্থাৎ আপনি এই এয়ারড্রপের জন্য যোগ্য হতে হলে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে এদের ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমরা অলরেডি বেশ কয়েকদিন আগে প্যান্টম নামে যে সোলোনা ব্লকচেনের আন্ডারে যে ওয়ালেটটা রয়েছে সেটা কানেক্ট করেছিলাম, কিন্তু হঠাৎ করে আবার ওরা বলতেছে যে ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট করতে হবে, আর এটা ম্যান্ডেটরি করে দিয়েছে, অর্থাৎ বাধ্যতামূলক করে দিয়েছে। এজন্য আমাদেরকে তাদের কথা অনুযায়ী কাজ করতে হবে, তা না হলে আমরা পেমেন্টটা পাবো না। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি কাজে চলে যাব। তো দেখুন, আপনারা এই কাজটি কয়েকটা পর্যায়ে করতে পারবেন। আর্ন অপশনে ক্লিক করে যে পাশে কানেক্ট ওয়ালেটস ভায়া ওয়েব, অর্থাৎ ওয়েবের মাধ্যমে এখানে ক্লিক করে করতে পারবেন, অথবা আপনারা হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর চেক এলিজিবিলিটি এই অপশনেও ক্লিক করতে পারেন। তো দেখুন, আমি চেক এলিজিবিলিটি এইখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখবেন ভিউ ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট অপশন চলে আসছে। তো আমি আপনাদেরকে, যারা নতুন রয়েছেন, ধৈর্য ধরে ভিডিওটি ভালোভাবে দেখুন, তারপরে কাজ করবেন। আর যারা সিনিয়র আছেন, দীর্ঘদিন ধরে এয়ারড্রপ নিয়ে কাজ করতেছেন, আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন অথবা নাও দেখতে পারেন। তো যাই হোক, আপনারা কি করবেন, ভিজিট ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যতগুলো ব্রাউজার ইনস্টল করা থাকবে সবগুলো ব্রাউজার আপনার এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি 7টা ব্রাউজার রয়েছে। প্রথমে রয়েছে ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, ওয়েব,
ব্রেভ ব্রাউজার, তারপরে এটা হচ্ছে আপনার উইন্ডোজ 10-এর এই মুহূর্তে ব্রাউজারটির নাম মনে পড়তেছে না। এরপরে রয়েছে অপেরা মিনি। তো যাই হোক, বাকিগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনার যেটা ভালো হয় যে কোনো একটা ওয়েবের মাধ্যমে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো আমরা সবাই যেহেতু পপুলার গুগল ক্রোমের সাথে, তাহলে আমি কি করছি, গুগল ক্রোম ব্রাউজারটিতে ওপেন করে দিচ্ছি। তো আপনারাও গুগল ক্রোম ব্রাউজারটির মাধ্যমে ওপেন করে নেবেন। আপনার ফোনে যদি গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট করা না থাকে তাহলে কি করবেন, আপডেট করে নেবেন। তো যখন আপনারা ব্রাউজারটিতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাবেন আপনার এখানে এরকম একটা অপশন চলে আসছে। তো দেখুন এখানে আমার নামটা রয়েছে, এরপর একটা ড্রপ ডাউন মেনু বার রয়েছে। তো দেখুন আমি এটাকে মার্ক করে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, এই যে ড্রপ ডাউন মেনু বারটা রয়েছে, এই ড্রপ ডাউন মেনু বারটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে কানেক্ট টন ওয়ালেট এবং দ্বিতীয় হচ্ছে কানেক্ট সোল ওয়ালেট। সোল মানে সোলনা ওয়ালেট এবং টন তো আমরা অলরেডি জানি। তো আপনারা কি করবেন, প্রথমে টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এর জন্য উপরে টন ওয়ালেট এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি টন ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার পর আমার এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি যেহেতু টেলিগ্রামের যে মেন ওয়ালেটটা রয়েছে, আমি টেলিগ্রামের সেই মেন ওয়ালেটটাই এখানে কানেক্ট করে দিব। আপনারা চাইলে টন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারেন। তো আমার কাছে টেলিগ্রামটাই বেস্ট, আমি টেলিগ্রাম ওয়ালেটটাই টন ওয়ালেট হিসাবে ব্যবহার করি সবসময়। তো আমি ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটি অনেকটা লং হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি আগে দেখবেন, দেখার পরে কাজগুলো করবেন। এই টাস্কটি কমপ্লিট করতে হলে আপনাকে অনেক সময় লাগবে, এজন্য একটু ধৈর্য ধরে আগে ভিডিওগুলো দেখেন, দেখার পরে কাজটা করতে যাবেন। তা না হলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আগে দেখার কোনো বিকল্প নেই। তো যাই হোক, তারপরে দেখুন এই পাশে রয়েছে কানেক্ট, আপনারা এই কানেক্ট অপশনটিতে ক্লিক করবেন। তো আমার এইখানে যেহেতু আমার ওয়ালেটে সিকিউরিটি হিসাবে পাসওয়ার্ড দিয়ে রেখেছি, তো আমি পাসওয়ার্ডটি প্রোভাইড করে দিচ্ছি। আপনারাও পাসওয়ার্ড দিয়ে থাকলে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি পজ নাও কানেক্টেড, অর্থাৎ আমার টন ওয়ালেটটি কানেক্ট করা হয়ে গেছে। তো এখন আবারও আপনাদেরকে এরকম মেইন ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে। আসার পরে এখন তো প্রথমত আমরা কি করলাম, টন ওয়ালেটটি কানেক্ট করলাম। এখন আমাদেরকে সোল ওয়ালেটটি কানেক্ট করতে হবে। সেম একইভাবে আপনারা আবারও চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিজিট ওয়েবসাইট এখানে আবারও ক্লিক করবেন। এরপরে আবারও ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করলেই দেখবেন আপনার সামনে এরকম আবারও চলে আসছে। আসার পরে আপনারা আবারও ড্রপডাউন মেনুটিতে ক্লিক করবেন। তো দেখুন এখানে কানেক্ট টন ওয়ালেট এরকম হয়তো কেন দেখাচ্ছে, হয়তো বা কোনো ত্রুটি রয়েছে। তো যাই হোক, এরপরে আপনারা কি করবেন, এটা আমি পরবর্তীতে দেখে নিব কি হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা সেই প্রসেসটা ফলো করে কাজটা করে নেবেন। তো আমার এখানে হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে। তো যাই হোক, প্রথমটা কানেক্ট করা হয়ে গেলে আপনারা দ্বিতীয় যে অপশনটা রয়েছে কানেক্ট সোল ওয়ালেট, এই অপশনটিতে আবার ক্লিক করবেন। এরপরে আপনার পেন্টোম ওয়ালেটটা সিলেক্ট করতে বলা রয়েছে। তো আপনারা যদি অলরেডি পেন্টোম ওয়ালেটটা কানেক্ট করে থাকেন তাহলে পেন্টোম ওয়ালেট কি এই বিষয়ে আপনাদের অবশ্যই নলেজ রয়েছে। যাই হোক, আপনারা পেন্টোম ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে আপনারা এখানে দেখুন দুইটা অপশন রয়েছে, কানেক্ট পেন্টোম ওয়ালেট এবং দ্বিতীয় রয়েছে ইনস্টল পেন্টোম ওয়ালেট। তো অলরেডি আমি যেহেতু ইনস্টল করেছি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তো আমার ফোনে অবশ্যই ইনস্টল করা রয়েছে। তো আমি কি করতেছি, কানেক্ট পেন্টোম ওয়ালেট এটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য আমি দেখুন মার্ক করে দিচ্ছি। এরপরে কি করবেন, কানেক্ট পেন্টোম ওয়ালেট এই অপশনটিতে এরকম একটা ক্লিক করে দেবেন। এরপরে যেহেতু সিকিউরিটি রয়েছে তাই আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এরকম হইতেই আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসতে পারে। তো সর্বপ্রথমে আপনি যদি মাল্টি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার মেন অ্যাকাউন্টটা যেটা রয়েছে ওই পেন্টোম ওয়ালেটে গিয়ে সর্বপ্রথম ওই অ্যাকাউন্টটা আগে ওপেন করবেন। ওপেন অবস্থায় এরপরে আপনারা পজ মাইনিংয়ে আসার পরে এরকমভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো যাই হোক, আমার এখানে দেখুন কানেক্ট অপশনটি শো করতেছে, অর্থাৎ তাজা হয়ে গেছে। তো আপনারা কি করবেন, কানেক্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে একটু সময় নিয়ে লোডিং হবে। লোডিং হলে ধৈর্য ধরে দেখবেন, অপেক্ষা করবেন। তো দেখুন আমার এখানে লোডিংটা হচ্ছে। এখানে লাস্ট স্টেপ টু কানেক্ট সাইন ইন দ্য মেসেজ। তো আপনারা কী করবেন, নিচের দিকে সাইন ইন মেসেজ এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করতে আবারও সিকিউরিটি পারপাস অনুযায়ী লক চলে আসছে। আমি লকটাতে
ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি, এরপরে কনফার্ম চলে আসছে, আপনারা কনফার্ম করে দিবেন। তো দেখুন আমি অলরেডি কনফার্ম করে দিয়েছি। তো আমার এখানে ওয়ালেটটা মনে হয় কানেক্ট হয়ে গেছে। তো দেখুন আমি আবারও এখানে ক্লিক করে চেক করে নিচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার সোলোনা ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে। তো আপনারা এভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এরপরে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা এর জন্য আপনারা কি করবেন, সরাসরি আপনার টেলিগ্রাম ওয়ালেটে চলে যাবেন। তো দেখুন আমি আমার টেলিগ্রাম ওয়ালেটে চলে আসছি। আসার পরে আপনারা উপরের দিকে দেখুন এখানে রয়েছে ইউর ওয়ালেট নামে যে অপশনটা। তো দেখুন ইউর ওয়ালেট এই অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনার এখানে ওয়ালেটটা কি কানেক্ট হয়েছে কিনা। তো দেখুন আমি এখন যদি আমি ইউর ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন কানেক্ট পজ অন ওয়েবসাইট এরকম আসছে। তো আপনারা কি করবেন, আবারও এরকম ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এই ক্রোম ব্রাউজারটি আবারও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখবেন যে ব্রাউজারটি আপনার এখানে ওপেন হয়ে গেছে। এরপরে এরকম ড্রপডাউন মেনু বার চলে আসছে। তো এখন আপনারা কি করবেন, কানেক্ট অন ওয়ালেট এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। যদি আগের মতো কানেক্ট না হয়, তো আমি প্রথম যে কানেক্ট করেছিলাম এখন কানেক্ট হয়নি, এখন আবার চেষ্টা করতেছি, তো দেখা যাক কি হয়। তো আমি আশা করতেছি যে এখন কানেক্টটা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি, দেখা যাক আমার এখানে কানেক্টটা হয়েছে কি না এটা আমি চেক করে দেখি। তো চেক এলিজিবিলিটিতে আবারও ক্লিক করবেন, ভিউ ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, এরপরে ক্রোম ব্রাউজারটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার এখানে কাজটা হয়েছে কিনা। এরপরে ড্রপডাউন মেনুটিতে ক্লিক করে দেখবেন যে টন ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না, হয়তোবা যে কোনো কারণ রয়েছে যার কারণে টন ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না। তো যাই হোক আপনারা আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেম একইভাবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে পজ মাইনিংয়ের সাথে ওয়েব ব্রাউজার দিয়ে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।